আগামীতে ভিসা খুললে যারা মালয়েশিয়াতে আসতে চান, মানে মালয়েশিয়াতে আসতে ইচ্ছুক, আজকে এই ভিডিওটি আপনাদের জন্য। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। বাংলাদেশ থেকে 5 জন ব্যক্তি মালয়েশিয়াতে আসছে, আইসা তারা কি করছে? হসপিটালে কাজ করতেছে। এখন তারা কি ডাইরেক্ট ওই হসপিটালের বিষয় আসছে? না, হসপিটালের বিষয় তারা বাংলাদেশ থেকে আসে নাই। তাদের দালাল তাদেরকে কি করছে? একটা সাপ্লাই কোম্পানির আন্ডারে আপনার ভিসা দিচ্ছে। সেই সাপ্লাই কোম্পানি কি করছে? বাংলাদেশ থেকে শত শত এভাবে লোক নিয়ে আসছে। হ্যাঁ, আইনা কি করছে? কিছু লোককে, মানে ওই সাপ্লাই কোম্পানি যেখানে কন্ট্যাক্ট পায় সেখানে দেয়। কিছু লোককে হসপিটালের কন্ট্যাক্টে দিছে, কিছু লোককে আবার ক্লিনারের কন্ট্যাক্টে দিছে রাস্তার, আবার কিছু লোককে কি করছে? দেখা গেছে বিভিন্ন মার্কেটের কন্ট্যাক্টে দিছে। এখন যে লোকগুলো এসে হসপিটালে কাজ করতেছে, সেই লোকগুলো বাড়িতে ফোন করে বলে যে আমরা তো খুব ভালো অবস্থায় আছি, ওই দালালের আন্ডারে আইসা দালাল আমাকে বলছে ইয়া হসপিটালে কাজ দেবে, সে আমাকে হসপিটালের কাজে দিছে। হ্যাঁ, তারা কিন্তু এখানে এসে কি করছে? বাড়িতে ফোন করে এই কথাগুলো বলছে। এটা বলার পরে দালাল কি করছে? দালালের একটা অ্যাডভার্টাইজ হয়ে গেছে। দালাল কি করছে? এখন এই ভিডিওটি, মানে ওই কল রেকর্ডটা গ্রামের সবাইকে হাঁটি হাঁটি দেখাইতেছে। দেখেন, আমি অমুকের ফোলারে বিদেশ পাঠাইছি, সে ফোলা শুকিয়ে আছে, সে কী করতেছে? হসপিটালে কাজ করতেছে, এসি রুমের ভিতরে কাজ করতেছে। দালাল কি করতেছে? এই অ্যাডভার্টাইজটা নিয়ে নিয়ে পুরো গ্রামে 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 মানুষগুলোকে দেখাইতেছে। তখন একজন ব্যক্তি, তিনি কি করতেন? বাংলাদেশে একটা হসপিটালে কাজ করতেন, সেখানে 17 থেকে 18,000 টাকা বেতন পেতেন, এবং কি তার পাশাপাশি কিছু নাকি আগলা ইনকামও ছিল। সেই ব্যক্তিকে করছে, আচ্ছা ঠিক আছে, আমার গ্রামের অমুক লোক যখন হসপিটালে গেছে, তারা হসপিটালে ভালো মানে ভালো কাজ পাইতেছে, ভালো কাজ করতেছে। হ্যাঁ, তারাও তো বাড়িতে ফোন করে বলছে, আমি একটু তাদের সাথে যোগাযোগ করি। তখন ওই লোকটা কি করছে? যিনি হসপিটালে কাজ করতেন বাংলাদেশে, তিনি কি করছেন? ওই দালালের আন্ডারে যারা এসে হসপিটালে কাজ করতেন তাদের সাথে যোগাযোগ করছেন। যোগাযোগ করার পরে দেখলো যে না, ঘটনাটা সত্য, যাই হসপিটালে কাজ পাইতেছে। হ্যাঁ, তারা হসপিটালে কাজ করতেছে ওই দালালের আন্ডারে গিয়ে। তখন ওই দালালকে কি করছে? সেই 3.5 লক্ষ টাকা দিছে, আমাকে হসপিটালের কাজে দিয়েন। দালালও বলছে ঠিক আছে, আমি তোমাকে হসপিটালের কাজে দেবো, আবার ভিসা আসলে। এটা আরও অনেক আগের কথা আর কি। এখন ভিসা আইছে, দালাল কি করছে? তাকে ওই এজেন্টের আন্ডারে আবার মানে মালয়েশিয়াতে পাঠাইছে। এখন ওই এজেন্টের আন্ডারে যখন মালয়েশিয়াতে পাঠাইছে, হসপিটালে তখন আর লোক লাগবে না, তখন তাকে কি করছে? রাস্তার ফুটপাতের ক্লিনারের কাজ দিয়ে দিছে। এখন সে তো খুবই পায়ার দালালের সাথে। আপনি আমাকে বলছেন হসপিটালে কাজ দেবেন, আমার বাড়ির আশপাশে সবাই হসপিটালে কাজ পাইছে, আমি এখানে এখন ক্লিনারের কাজ পাইছি। হ্যাঁ, দেখছেন মানে গোমরটা কোথায়? এখন আমি আপনাকে বলতেছি, শোনেন, আপনার বাড়ির পাশের লোক মালয়েশিয়াতে এসে সে যে হসপিটালে কাজ পাইছে একই কোম্পানির আন্ডারে এসে, আর আপনি যে পাবেন তার কোনো গ্যারান্টি নেই। কারণ এজেন্ট যারা মালয়েশিয়াতে, যারা এজেন্ট আছেন, তারা কি করে? তারা দেখা গেছে হসপিটালের সাথে কন্ট্যাক্ট করে 2 বছরের। 2 বছরের কন্ট্যাক্টের পরে দেখা গেছে কি হসপিটালে আপনাকে পাঠাইছে, আপনি সেখানে হসপিটালে কাজ করতেছেন। 2 বছরের পর যদি আবার কন্ট্যাক্ট করে যদি হসপিটালের সাথে মিলে, হ্যাঁ, তখন কি করবে? আপনাকে সেখানে রাখবে। যদি না মিলে, দেখা গেছে কি সেই এখন রাস্তার ক্লিনারের কাজ পাইছে, আপনাকে আবার অনেক ক্ষেত্রে সেখানে দিয়ে দিতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? আপনাকে যদি সেখানে দিয়ে দেয়, তাহলে তো আপনার মাথায় বাঁশ, তাই না? শুধুমাত্র যেসব কোম্পানিগুলো, হ্যাঁ, ভালো ভালো কিছু কোম্পানি আছে, আপনাকে বাংলাদেশে যাবে, তারা অনেক ক্ষেত্রে ডেলিগেটের মাধ্যমে সেখানে করবে, ইন্টারভিউ নেবে। ইন্টারভিউর মাধ্যমে আপনাকে সেখান থেকে আনবে, হয়তো বা কোনো একটা মার্কেটে। আপনি যত বছর মালয়েশিয়াতে থাকবেন তাদের আন্ডারে, আপনি ওই কোম্পানিতে কাজ করবেন। দেখা গেছে কি আপনি একটা গ্লোভস ফ্যাক্টরিতে আসছেন, সে কোম্পানিটা দেখা গেছে কি খুবই ভালো একটা কোম্পানি, আপনি যত বছর কাজ করবেন ওই গ্লোভস ফ্যাক্টরিতে কাজ করবেন। কিন্তু যদি সাপ্লাইর আন্ডারে আপনি এসে পড়ে বসেন, তাহলে সেখানে আপনাকে কাজ করতে হবে। আর কেউ যদি মানে আসার পর আগে চিন্তা ভাবনা করবেন, আমি যে কোম্পানিতে আসছি সেই কোম্পানি আমাকে কোথায় কাজ দিচ্ছে। এখন দেখা গেছে কোম্পানি আপনাকে কিছুদিনের কন্ট্রাক্ট পাইছে একটা হসপিটালে কিংবা একটা ভালো হোটেলে, সেখানে কাজ দিছে। আপনি বাড়িতে নাচতে বলে দিয়েছেন যে ভাই আমি তো হোটেলে কাজ পাইছি, ভালো কাজ পাইছি। এখন আপনার এই কথা শুনে আরও 10 জন চলে আসতেছে, ওই দালালের কিন্তু লাভ হইতেছে। কথা কি বুঝতে পেরেছেন? এখানে আসার পরে তাদেরকে কি করতেছে? তাদেরকে দেখা যাচ্ছে কি অন্য কোনো কাজ, ফার্মেল বাগানে দিয়ে দিছে, কিংবা অন্য আরও কোনো কষ্টের কাজ দিয়ে দিছে। আপনি সুখে আছেন, ওরা কিন্তু কষ্ট করতেছে। হ্যাঁ, তাই আগে আসার পরে চিন্তা ভাবনা করবেন, আমি কোথায় কাজ করতেছি, এখানে কি আমি সবসময় কাজ করতে পারব কি না। হ্যাঁ, আমি কি ভালো কোম্পানির আন্ডারে পড়ছে কি না, এই কোম্পানি কি আমাকে সবসময় রাখবে কি না। হ্যাঁ, না সাপ্লাইয়ের আন্ডারে পড়ে বলছি, এসব চিন্তা ভাবনা করবেন। আইসে হুশ করে বাংলাদেশে ফোন দিয়ে বলে দিয়ে না যে ভাই আমি তো ভালো আছি, তোমরাও আসো, তোমরাও ভালো থাকবা। ওই দালালের বেনিফিট বাড়বে,
আপনি এবং কি আপনার বন্ধু যে আপনাকে যার মানে আপনার কথা শুনে যে আসবে সে অনেক ক্ষেত্রে বিপদে পড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন আমার কথাগুলো না? যেমনটি এই লোকটি আজকে কী করছে, যে লোকটার সাথে আমার কথা হয়েছে, তিনি রাস্তার ফুটপাতে একটা ক্লিনারের কাজ করেন। তিনি বাংলাদেশে একটা হসপিটালে কাজ করতেন, ভালো কথা। তার বাড়ির আশপাশে মানুষের কথার কাছে শুনছে তারা ভালো অবস্থায় আছে, তিনিও আসছে। আসার পরে এবং কন্ট্যাক্ট করে কী হয়েছে, কন্ট্যাক্ট পাইছে রাস্তার ক্লিনারের কাজ, তাকে ক্লিনারের কাজ দিয়ে দিছে। এই কারণে বলতেছি, যারা আগামীতে আসবেন, যারা এসে এসব বিপদে পড়ছেন তারা তো পড়ছেন, যারা আগামীতে আসবেন তারা যেন ভালো থাকতে পারেন, হিসাব কিতাব করে আসবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।